নমস্কার বন্ধুরা, আজকের ট্র্যাডিশনাল রেসিপি হলো শুক্তো। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। শুক্তো তেতো না বানিয়ে যদি একেবারে ঠিকঠাক স্বাদের বানাতে চান তাহলে পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে। তো চলুন রেসিপিতে। প্রথমে এখানে বেগুন নিয়েছি একটা, শিম নিয়েছি 150 গ্রাম, একটা পেঁপে, একটা কাঁচকলা, দুটো গাজর, একটি রাঙা আলু এবং দুটি আলু। ডাঁটা 7 থেকে 8টা কেটে নিয়েছি। এখানে দুটো উচ্ছেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে প্রথমে উচ্ছে, হাফ টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে উচ্ছেটা মাখিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়া গরম করে তাতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করতে দিলাম। এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করেছি, কিন্তু আপনারা শুক্তো বানাতে অবশ্যই বিউলির ডালের বড়ি ব্যবহার করবেন। এখানে বড়িগুলো 5 মিনিট মতো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রাখছি। কড়ায় আরও 1 টেবিল স্পুন সরষের তেল দিলাম। এতে এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একেবারে লো থেকে মিডিয়াম ফ্লেমে উচ্ছেটাকে 5-6 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা বাদামি করে উচ্ছেগুলোকে ভেজে নিয়ে এবারে তুলে রাখছি। আরও 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। এবার এতে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম। এতে হাফ টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে লো ফ্লেমে ভেজে নেব ঢাকনা দিয়ে। এভাবে 5-6 মিনিট ভেজে নিলে বেগুনটা ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে আমি তুলে রাখছি। এবার কড়ায় 3 টেবিল স্পুন সরষের তেল দিলাম। একটি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। এবার একটি তেজপাতা দিলাম। এবার 2 টিস্পুন পাঁচফোড়ন দিলাম। শুক্তো বানাতে এই মশলাগুলো কিন্তু অবশ্যই লাগবে। এবারে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে সবজিটা একটু নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিচ্ছি। এবার এতে 1 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন চিনি দিয়ে আবারও সবকিছু ভালোভাবে 5 থেকে 8 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হলে এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে আরও 5 মিনিট ভেজে নেব। এবার এতে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি, বেগুন এবং উচ্ছে দিয়ে দেব। সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এদিকে 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন পোস্ত দানা বাটা নিয়ে নিয়েছি আর 1.5 টেবিল স্পুন সরষে বেটে ছেঁকে নিয়েছি। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে প্রথমে এর মধ্যে দিয়ে দেব দুধ। 2 মিনিট পর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবারে সবকিছু নেড়ে চেড়ে এটা যখন ভালোভাবে ফুটে একটু গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেব সরষে বাটাটা। সরষে বাটাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে শুক্তোটা তেতো হয়ে যাবে।
ছেড়ে এর মধ্যে সব শেষে দিয়ে দিচ্ছি 8 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আর কি সার্ভ করে নেওয়ার পালা। গরম গরম ভাতের সাথে বাটিতে তুলে নিচ্ছি শুক্তো। সত্যি বলছি, এই হালকা গরমে এরকম শুক্তো আপনার ভালো লাগবেই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।